প্রথমেই আমরা ইউটিউব অ্যাপটাকে ওপেন করার পরে ইউটিউবের নাম লিখে দিলাম, তারপরে হয়তো আমরা ভেবে নিচ্ছি আমাদের একটা ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেল। তারপরে হয়তো আমরা ইউটিউবে ভিডিও বানাতে লাগলাম, ভিডিও এডিট করার পরে আমরা ভিডিও আপলোডও করে দিলাম। তারপরে দেখা গেল আমাদের ভিউজ একদম জিরো আসছে, সাবস্ক্রাইব আমরা কন্টিনিউ খেটে যাচ্ছি, আমাদের সাবস্ক্রাইব বাড়ছে না। তো এইভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করা হয় না। ইউটিউব চ্যানেল যখন তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবে তখন কিছুটা অনেকগুলো নিয়ম থাকে, সেই নিয়মগুলো আমাদেরকে পালন করতে হবে। তো চলো আজকের ভিডিওটা আমি সব কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, একটা ভিডিওতে তোমরা সব কিছু শিখে নেবে, ঠিক আছে? ভিডিওটা একটু মনস্থির করে দেখার চেষ্টা করবে। আমি তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কেবল লাইক দিয়ে দাও। আর আমার কাছে তোমরা কন্টিনিউত ইউটিউব রিলেটেড ভিডিও তোমরা পেয়ে থাকবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে আমাদেরকে নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার আগে প্রথমে কিন্তু আমাদেরকে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর আগেও কিন্তু আমার একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে বানায় সেই ভিডিওটা এটা আছে, আমার কিন্তু দেওয়াই আছে। তবুও আমি তোমাদেরকে বুঝার যাতে সুবিধার্থে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, তার জন্য আমি পুরো ডিটেলসে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ইমেলে ক্লিক করতে হবে। ইমেলে ক্লিক করার পরে দেখো বাম সাইডের দিকে দেখো 3টে দাগ আছে, 3টে দাগে ক্লিক করতে হবে। 3টে দাগে ক্লিক করার পরে সেটিংস অপশানে আমাকে ক্লিক করতে হবে। সেটিংস অপশানে যাওয়ার পরে দেখো নিচে লেখা আছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলো অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে গুগলে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট করে একটা কথা বলছি, ভিডিওটা কেটে কেউ দেখবে না। ভিডিওটা পারলে একটু পুরোটাই দেখার চেষ্টা করবে, ঠিক আছে? একটা ইন্টারফেস আমার ওপেন হয়ে গেল। এবার কি করতে হবে? ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক মাই বিজনেস। তো ফর মাই ওয়ার্ক মাই বিজনেস আমাকে ক্লিক করতে হবে। তো এরপরে আমাকে এখানে লিখতে হবে তুমি যে নাম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও সেই নামটা প্রথমে তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে? তোমার যেটা নাম আর কি, সেই নাম দিয়ে তোমাকে এখানে বসাতে হবে। তো চলো আমার নামটা দিয়ে আমি করছি আর কি। তো চলো আমার কাজ কমপ্লিট, এটাকে আমি নেক্সট করে দিলাম, ঠিক আছে? ইনফরমেশন এটাকে পুরোটাই কাজ কমপ্লিট করতে হবে। তো চলো একটা দিয়ে দিলাম তোমাদেরকে বোঝাবার জন্য, মান্থ ফেব্রুয়ারি করে দিলাম, ইয়ার করে দিলাম 1994 করে দিলাম, ঠিক আছে? বাস জেন্ডার হবে তোমার মেল। বাস আমার এই ছকটা পুরোটাই কাজটা ক্লিয়ার। তোমরা মন স্থির করে ভিডিওটা দেখো, তাড়াহুড়ার কোনো গল্প নেই। তোমরা মন স্থির করে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু সব টিউটোরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো এটা নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো আমাকে চয়েস করতে বলছে, দুটোর মধ্যে কোনটা আমি নেব এটা আমাকে চয়েস করতে বলছে, ঠিক আছে? তো এর মধ্যে যদি কারো ইউজ করা থাকে তাহলে কিন্তু পাবো না, যদি ইউজ না করা থাকে তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাবো, ঠিক আছে? তো চলো আমি এটাতে ক্লিক করলাম, এটা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেখি আমার নিচ্ছে কিনা। তোমার অলরেডি নিয়েছে। তোমাকে এখানে একটা স্ট্রং দেখো লেখা আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। তোমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যাতে তোমার কোনো প্রবলেম না হয়, যাতে তোমার ইউটিউব চ্যানেলে কোনো ডিফেক্ট না দেখা দেয়, ঠিক আছে? যে পাসওয়ার্ডটা তুমি এখানে দিবে না, পাসওয়ার্ডটা তোমাকে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মেরে নিতে হবে যাতে তোমার পরে কোনো প্রবলেম না দেখা দেয়, ঠিক আছে? তো চলো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরকম একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুরোটাই কাজটা কমপ্লিট হয়ে গেল। তো আই অ্যাম ইন, আমার পুরোটাই কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। একটার পর একটা স্টেপ আউট চলে এলো। দেখো আমার কিন্তু এটা অলরেডি রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যদি এই জিমেল অ্যাকাউন্টটা তোমরা যদি নাও বুঝতে পারো, যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে এইটার মধ্যে যেটা আমি বোঝাচ্ছি, তাহলে তোমরা কিন্তু আমার এই চ্যানেলেই কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানায় ওটা কিন্তু আমি খুবই ভালোভাবে বুঝিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। অলরেডি দেখো 3000-এর উপরে ভিউজ আছে, তোমরা এটা চেক করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এটা আমার কাজটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তো এবার কি করব, এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি। এবার আমাকে যেতে হবে আমার ইউটিউব অ্যাপে যেতে হবে। আমার এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমাকে এবার কোথায় যেতে হবে? ইউটিউব অ্যাপে যেতে হবে, ঠিক আছে? তো চলো ইউটিউব অ্যাপটাকে আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ইউটিউব অ্যাপটাকে আমি ওপেন করলাম। ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে আমি যে নতুন জিমেলটা ক্রিয়েট করেছি সেই নতুন জিমেলটা আমার এখানে দরকার, ঠিক আছে?
তারপরে তখন আমি যে যা কাজ করবো না সেই কাজগুলো আমাকে এখানে কাজগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো চলো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার যেটা ইন্টারফেস আসছে এবার দেখা যাচ্ছে, তো আমার এটা দেখো বাপন দা নিচে সব থেকে যেটা অপশান দেওয়া আছে এই অপশানটাতে আমাকে কাজটা আমার কমপ্লিট হলো। তার জন্য কিন্তু এটা আমার পুরোটা নতুন একটা ছক। এবার তোমরা ভালোভাবে ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো একটা নতুন ইউটিউব চ্যানেল আমার এবার কিন্তু ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো ট্রাই সার্চিং টু গেট স্টার্ট। ইউটিউব তোমাকে বলছে তুমি কিন্তু এখন থেকে ভিডিও স্টার্ট করতে পারো, কিন্তু এখন আমাকে ভিডিও স্টার্ট করলে হবে না। আমার কিন্তু এখানে অনেকগুলো কাজ বাকি আছে, সেই কাজগুলো আমাকে পুরোটাই কমপ্লিট করতে হবে, তারপরে আমি কিন্তু ভিডিওটা ছাড়তে পারবো, ঠিক আছে। তো এখানে যাই হোক আমার এটা এই অপশানটা দেওয়া আছে, আমার লোগোতে যেতে হবে, লোগোতে গেলাম, তারপরে তখন আবার এই অপশানটাতে আমি ক্লিক করলাম। এই অপশানটাতে ক্লিক করার পর দেখো তোমাকে এবার কিন্তু সব কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু তোমার এবার আস্তে আস্তে পড়তে লাগবে। দেখো পিকচার চয়েস ইওর ফটো ফর টেক এ নিউ ওয়ান, ঠিক আছে। তোমাকে এখানে একটা প্রোফাইল ফটো দিতে বলছে, তোমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল ফটো দিতে বলছে, ঠিক আছে। তার আগে তোমার নামটা সিলেক্ট করতে হবে, তোমার নামটা কি দিবে এটি, ঠিক আছে। একটা এমন একটা নাম দেবে সেটা হচ্ছে যেন ব্র্যান্ড নাম হয়ে থাকে। তুমি যে কোনো ভিডিও করো না কেন, কমেডি ভিডিও করো, ব্লগ করো, টেক করো, মিউজিক করো, গেম ভিডিও করো, তুমি যে কোনো ভিডিও করো না কেন তোমাকে এখানে কিন্তু একটা মানে ইউনিক নাম দিতে হবে, যেটা ব্র্যান্ড নাম কিছু দিতে হবে। তো চলো আমি এখানে যেহেতু আমি সাপোজ আমি তোমাদেরকে বোঝাবার জন্য করছি, যেহেতু আমি একটা গেমের ভিডিও করব, ঠিক আছে, গেমিং ভিডিও, তার জন্য কিন্তু আমার নামটা ওই সোর্সেই নামটা থাকবে, যাতে আমার একটা ব্র্যান্ড স্ট্রং নাম থাকে, যেটা আমার হচ্ছে সব দিকে যেন ব্র্যান্ড নাম থাকে, কারোর সঙ্গে যেন মিল না খায়, ঠিক আছে, বোঝা গেল। তো এখানে কিন্তু আমি লিখবো যেটা হচ্ছে বাপন করে দিলাম, বাপন গেমিং, ঠিক আছে, বাপন গেমিং বাস। আমার এই চ্যানেলটার নামটা আমি এটার নামটা দিলাম, ঠিক আছে। এবার চলো সেভ যেটা অপশান, সেভ অপশানে আমি ক্লিক করে দিলাম। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর চয়েস ইওর ফটো, তোমাকে এখানে একটা যে কোনো ফটো বসাতে বলেছে, যেই ফটোটা, আর একটা কথা এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে, কি ভুল করে থাকে তোমাকে বলছি। দেখো প্রোফাইলের যেটা পিকচার, যেটা ফটো, দেখো আমার যে ফটোটা আছে না আমি কোনোদিনও চেঞ্জ করি না, কারণ আমার অলরেডি 3 বছর হয়ে গেল চ্যানেলের বয়স, ঠিক আছে। তো আমি কোনোদিনও আমার ফটো কোনোদিনও চেঞ্জ করবো না, নামও চেঞ্জ করবো না। তুমি যখন নাম আর ফটো চেঞ্জ করবে তাহলে কিন্তু তোমার চ্যানেলে কোনো ভ্যালু থাকবে না। তুমি যখন বারে নাম আর ফটো চেঞ্জ করবে কোনো ভ্যালু থাকবে না। তার জন্য বলছি চ্যানেলকে স্ট্রং করার জন্য নাম আর ফটো কখনো চেঞ্জ করবে না, তাহলে তোমার সাবস্ক্রাইবও বাড়বে না, ভিউজও বাড়বে না, কিচ্ছু বাড়বে না, তোমার একদম চ্যানেল ভাইরাল হয়ে যাবে না, ঠিক আছে। আর ইউটিউব রিকমেন্ডও করবে না তোমাকে, তার জন্য বলছি একদমই চেঞ্জ করবে না, যেটা করবে প্রথমেই করে নেবে, ঠিক আছে। তো চলো আমি পিকচার, যে কোনো একটা পিকচার আমি তোমাদেরকে বসিয়ে দেখাচ্ছি, আমি ছবিটা দিলাম, ঠিক আছে। এই ছবিটা আমি একটা সেট করে দিলাম, ঠিক আছে। তো এই ছবিটা সেট করে দিলাম, ঠিক আছে। এবার তোমাকে এটা তোমার কভারটা হয়ে গেল, আর এটা হ্যান্ডেল নাম তুমি যে কোনো তুমি চেঞ্জও করতে পারো হ্যান্ডেল। তো আমার যেটা আছে হ্যান্ডেল আমি আর চেঞ্জ করলাম না, ঠিক আছে। তুমি মানে চেঞ্জও করতে পারো, কোনো প্রবলেম নেই, তোমার পছন্দের তুমি নাম দিতে পারো হ্যান্ডেলে। তো আমি এটা যাই হোক এটা করে দিলাম, এটা ক্রিয়েট চ্যানেল। তো ক্রিয়েট চ্যানেল অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার মেন প্রসেস, আমাকে মেন কাজগুলো কোথায় করতে হবে সেটা তোমরা দেখাবে, ঠিক আছে। তো চলো আমার এটা কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিন্তু ছবিটা যেটা দিলাম বাপন গেমিং, এখানে যে ছবিটা দিয়েছি এই ছবিটা চলে এসেছে, ঠিক আছে। তো এবার চলো এবার কোথায় যাব, সেটা হচ্ছে তোমার ক্রোম ব্রাউজার, ঠিক আছে। এবার এখানে যেটা আমাকে মেন কাজ, আমাকে ক্রোম ব্রাউজার থেকে কাজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু আমার একটা স্ট্রং ইউটিউব চ্যানেল তৈরি হবে, ঠিক আছে। যেখানে আমার কিন্তু অনেকগুলো আছে, যেখানে আমার ভাষা ঠিক করতে হবে, কোন ভাষায় আমি কথা বলবো, ঠিক আছে, আমি কোন দেশ থেকে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, আমার কোন ক্যাটাগরিতে আমি ভিডিও বানাবো, সব কিছু টিউটোরিয়াল এখানে দেওয়া আছে, সেটা আমি কাজটা পুরোটাই কমপ্লিট করব, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা, আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, ভিডিওটা মন স্থির করে বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যদি ভিডিওটা যখন কেটে দেখবে না, তখন কিন্তু অনেকগুলো প্রবলেম তোমাদের কাছে আসবে, দেখা দেবে, ঠিক আছে। তার জন্য বলছি ভিডিওটা একটু মন স্থির করে দেখার চেষ্টা করো। তো চলো ক্রোম ব্রাউজার যে অপশানটা আছে ওই অপশানটাতে আমাকে ক্লিক করতে হবে। তো চলো ক্রোম ব্রাউজার যেটা আছে, ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে যেটা অনেকেরই ভুল হয়ে থাকে, আর অনেকেরই এটা কিন্তু ওপেন হয় না। তো এই যেটা ওপেন হয় না সেটা আমি তোমাদেরকে বলছি, দেখো এখানে লিখতে হবে studio.youtube.com, ঠিক আছে। তোমরা একবারে মানে স্পেস দিয়ে লিখবে না, একইবারে লিখে নেবে, ঠিক আছে, studio.youtube.com, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, studio.youtube.com, ঠিক আছে।
studio.youtube.com, বাস এটা লিখে দিলেই তোমাদের কাজটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এবার চলো তোমাদেরকে সার্চ করে নিতে হবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা এখানে চলে আসবে। আর যদি না থাকে তোমাকে এটা ওই চ্যানেলটাকে আনতে হবে এখানে। এবার কিভাবে আনবে সেটা দেখো। আমার যেহেতু এই চ্যানেলটা নেই, তার জন্য এবার আমাকে কীভাবে আনতে হবে, এই ফটোতে আমাকে ক্লিক করতে হবে। এই ফটোতে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে কি করতে হবে, সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন দেওয়া আছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, দেখো সুইচ অ্যাকাউন্টে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো চলো আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে চ্যানেলটা আমি ওপেন করলাম সেই চ্যানেলটা এখানে আছে বাপন গেমিং। ঠিক আছে, এই চ্যানেলটা আমাকে এই জায়গাতে আনতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার এই অপশানটাতে আমাকে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পরে কিন্তু আমার অলরেডি ওই চ্যানেলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার কিন্তু এটা অলরেডি ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার মেন যে কাজগুলো আমার এখানে পুরোটাই কাজ, যতগুলো কাজ আছে সব কাজ আমি এখানে কমপ্লিট করব। দেখো এখানে যে অপশানটা দেখা যাচ্ছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, আমার নতুনভাবে একটা যেটা আমি ইউটিউব চ্যানেল করলাম তার জন্য আমাকে এখানে একটা মানে আহ্বান জানাচ্ছে ইউটিউব স্টুডিওতে আমাকে আসার জন্য। ঠিক আছে, তো আমারটা ওটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করব, সেটিংস অপশন যেটা আছে এটাতে আমাকে ক্লিক করতে হবে। নিচে সেটিংস অপশানে আমাকে ক্লিক করতে হবে। সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পরে চ্যানেল যেটা আছে চ্যানেলে আমাকে ক্লিক করতে হবে। এবার দেখো তোমাদেরকে সব কিছু প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ঠিক আছে, তো চলো প্রথম থেকে আমি দেখাচ্ছি বেসিক ইনফো। কান্ট্রি সেটিং করতে বলছে আমাকে এখানে। আমি কোন দেশ থেকে আমি ভিডিও বানাচ্ছি সেটা আমাকে এখানে দেখবে। ঠিক আছে, তো চলো আমি যেহেতু ইন্ডিয়ান, আমি ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছি তার জন্য আমাকে ইন্ডিয়া এখানে করতে হবে। ঠিক আছে, মানে যা অপশান দেওয়া থাকবে না সব কিছু কভার করতে হবে আমাকে, তবে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল যাবে, আমার চ্যানেলটা ব্র্যান্ড থাকবে একদম। ঠিক আছে, তো চলো ইন্ডিয়ান যেটা আমি ইন্ডিয়া থেকে করছি আমি ইন্ডিয়া করে দিলাম অপশানটা। ঠিক আছে, এবার এখানে তোমাকে কিওয়ার্ড বসাতে হবে। কি কিওয়ার্ড বসাতে হবে, তুমি গেমিং ভিডিও করছো, তুমি কোন গেমিং ভিডিও করবে সব কিছু প্রসেস এখানে তোমাকে লিখতে হবে। তো প্রথমে যেটা লিখতে হবে সেটা তোমার নাম দিয়ে লিখতে হবে। ঠিক আছে, যেহেতু তোমার লেখা আছে প্রথমে তোমার চ্যানেলটার নাম আছে বাপন গেমিং। ঠিক আছে, তো প্রথমে ওইটা লিখতে হবে। তো চলো লিখছি বাপন গেমিং। ঠিক আছে, এক চান্স হলো। এবার এটাকে তীর চিহ্ন যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো এরকমভাবে ঘর হয়ে যাবে, কিওয়ার্ড বসতে থাকবে। ঠিক আছে, এবার এটা হলো বাপন গেমিং। এবার আমাকে পুরোটাই ছোটো হাতের করতে হবে। এটা প্রথমটা যেটা আছে বড় হাতে দিয়েছি, এবার আমাকে পুরোটাই ছোটো হাতের দিয়ে আমাকে কাজ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো চলো এবার পুরোটাই ছোটো হাতে দেবো বাপন গেমিং। ঠিক আছে, বাপন গেমিং, বাস কাজ কমপ্লিট। এবার এটা হয়ে গেল। ঠিক আছে, দুটো হলো। এবার কি করব, গেমিং বাপন। ঠিক আছে, গেমিং বাপন, ঠিক আছে, আবার ওইটাকে আমি ছোটো হাতের করব। ঠিক আছে, গেমিং বাপন, কাজ কমপ্লিট আমার। ঠিক আছে, তো বাপন গেমিং বাপন যাই হোক এরকমভাবে কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এখানে কি করব, যা গেম আছে না, যাই গেম আছে না, ফ্রি ফায়ার আছে, তারপরে পাবজি আছে, যে কোনো গেম। ঠিক আছে, তো আমি বাস এরকমভাবে কিন্তু অনেকগুলো যেগুলো অপশান দেওয়া থাকবে তোমাদের 4-5টা লিখে দিলে হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। তুমি যা ভিডিও ছাড়বে তাই লিখে নিতে হবে। ঠিক আছে, তো এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার সেভ বাটন, মানে একটা করে কাজ কমপ্লিট করবে, একটা করে অপশানের তোমার যতগুলো ছক থাকবে সব ছক ক্লিয়ার করবে, আর সেভ বাটনে ক্লিক করবে, তাহলে তোমার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, যাতে পরে কোনো প্রবলেম না দেখা দেয়। তো চলো এটা সেভ বাটনে আমি ক্লিক করে দিলাম, আর এই কাজটা আমারও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আবার সেটিংস অপশানে ক্লিক করে দেবো। সেটিংস অপশানে ক্লিক করার পরে চ্যানেল অপশানে ক্লিক করলাম। তো এটা একটা হলো। আর এটা এবার তোমাকে এখানে বলছে, এখানে কি বলছে, তোমাকে এটাতে কিন্তু অনেকেরই প্রবলেম হয়ে থাকে। পুরোটাই আমাকে কাজ, আমি প্রথমে বললাম পুরো কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এখানে বলছে তোমাকে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাড আস মেড ফর কিডস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। ঠিক আছে, তোমাকে এখানে বলতে চাইছে তোমার কি ভিডিওটা অনলি ফর বাচ্চাদের জন্য, না আরেকটা অপশান দেওয়া আছে সেটাতে অপশানটা থাকবে তোমার সকলের জন্য, বাচ্চা
বড় সকলের জন্য। তো আমার এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য না, সকলের জন্য, উভয় পক্ষের জন্য আমার ভিডিওটা। তার জন্য আমাকে এটা এখানে করতে হবে নো সেট দিস চ্যানেল আস নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্ট্যাক্ট দ্যাটস মোডস ফর কিডস। ঠিক আছে, আমাকে এখানে নো করতে হবে। তো নো অপশান যেটা আছে, নো অপশানে আমার ক্লিক করা আছে, নো অপশানে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এটা আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আছে ফিউচার অ্যানেবিলিটি। এবার এই জায়গাতে দেখো ফিউচার অ্যানেবিলিটি, দেখো ফিউচার অ্যানেবিলিটিতে কী কী বলছে সেই অপশানগুলো তোমরা একটু ফলো করো। তো চলো এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করলাম পরে দেখো এখানে তোমাকে প্রথমে বলছে যে অপশানটা আছে, প্রথম যে অপশানটা আছে দেখো কাস্টম থাম্বনেল। ঠিক আছে, তোমাকে এখানে চাইছে ফোন নাম্বার ভেরিফাই ফোন নাম্বার। ঠিক আছে, তোমাকে এখানে মোস্ট পপুলারিটি তোমার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তুমি যদি এই ফোন নাম্বার ভেরিফাই না করো তাহলে তুমি এখানকার তোমার কী অপশান বাদ যাবে সেই অপশানগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আমি বোঝাবার জন্য ভালোভাবে বোঝাচ্ছি। দেখো কাস্টম থাম্বনেলস, ঠিক আছে, যেটা থাম্বনেল যেটা তোমরা আমার ভিডিওতে থাম্বনেল দেখে যেটা ক্লিক করেছো ওই থাম্বনেলটা কিন্তু তোমরা বসাতে পাবে না যদি ভেরিফাই না করো তাহলে। ঠিক আছে, তো ভেরিফাই করতে মাস্ট একদম পপুলারিটি। যদি ভেরিফাই না করো তাহলে তুমি থাম্বনেল বসাতে পারবে না। তারপরে হচ্ছে লাইভ স্ট্রিমিং। ঠিক আছে, তুমি লাইভ ভিডিওতে যেটা লাইভ দেখতে পাও না, তুমি কিন্তু লাইভও করতে পারবে না যদি ফোন নাম্বার ভেরিফাই না করতে পারো। ঠিক আছে, তারপরে আছে ভিডিওস লঙ্গার 15 মিনিট। তুমি 15 মিনিটের বেশি কিন্তু ভিডিও বানাতে পারবে না যদি ফোন নাম্বার ভেরিফাই না করো। তিনটে অপশান কিন্তু তুমি পুরোপুরি বন্ধ থাকবে তোমার। তার জন্য ফোন নাম্বারটা ভেরিফাই একদম মোস্ট পপুলারিটি। তো চলো তো আমার অপশানটা ওপেন হয়ে গেছে। এবার এখানে কি করতে হবে তোমাকে, দেখো তুমি যেহেতু ইন্ডিয়ান লেখা আছে। ঠিক আছে, এবার এখানে তোমাকে যেটা আছে তোমার ফোন নাম্বারটা তোমাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো চলো ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার তারপরে যে অপশানটা আছে অ্যাডভান্স সেটিংস। ঠিক আছে, এখানে যেটা অ্যাডভান্স সেটিংস আছে না, এটা হচ্ছে সবথেকে পপুলারিটি মানে সেটিংস। সেই কী আছে সেই অপশানগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো অ্যাডভান্স সেটিংসে আমি ক্লিক করলাম। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম, অপশান যেটা আছে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা আছে না সেই অপশানটাই থাকবে। আমাকে আর অন্য কিছু করার দরকার নেই, যেটা ইউটিউব দেওয়া আছে সেইটাই থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে মোস্ট পপুলারিটি। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার কোন দেশ থেকে তুমি ভিডিও বানাচ্ছ এটাও যেমন একটা পপুলারিটি। যেটা হচ্ছে তোমার কোন ভাষাতে তুমি ভিডিও বানাবে এটা হচ্ছে মোস্ট একটা পপুলারিটি। তো কোন ভাষায় ভিডিও বানাবে, তুমি হিন্দি ভাষায় বানাবে না ইংলিশ ভাষায় বানাবে না বাংলা ভাষায় বানাবে, সেটা তোমাকে আগে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, সেটিংটা ঠিক করে নিতে হবে। তুমি যদি এটা ভিডিও বানাতে সেটিং ঠিক করে নাও তাহলে কিন্তু তোমার চ্যানেল একবার ডেথ হয়ে যাবে, তোমার চ্যানেলে তখন আর কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, তার জন্য তোমাকে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে পপুলারিটি সেটিং ঠিক করতে হবে। তো চলো আমার এটা যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও বানাবো তো বাংলা ভাষায় আমার এটাকে ক্লিক করতে হবে। তো চলো আমি বাংলা ভাষায় ক্লিক করে নিলাম। ঠিক আছে, তো বাংলাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার যেটা কাজ আছে আমার এখানে আর কিচ্ছু হাত দেবো না, আমি এখানে আর কিচ্ছু করবো না, যেগুলো আছে সেগুলোই থাকবে। আর এইখানে একটা মেন পয়েন্ট হচ্ছে তোমার ক্যাটাগরি। তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবে যাতে তোমাকে ইউটিউব যখন দেখবে তুমি তাদের কাছে ইউটিউব তোমাকে পাঠাবে তোমাকে ভিডিওটা। তো কোন ক্যাটাগরি, যেমন ধরো আমাদের টেক ক্যাটাগরি, আবার কেউ বানায় ব্লগ ক্যাটাগরি, কেউ বানায় কমেডি ক্যাটাগরি, কেউ বানায় এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। তো তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাতে চাইছো সেটা তোমাকে এখানে লাগবে। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে তোমার আমি এটা গেমিং ভিডিও, যেহেতু আমার এটা গেমিং ভিডিও তো তার জন্য গেমিং ভিডিওতে তো আমাকে এখানে ক্লিক করতে হবে। তো চলো এখানে দেখো অনেকগুলো কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করা আছে, ক্যাটাগরি তোমার অপশান দেওয়া আছে, তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাবে সেটাকে তোমাকে সিলেক্ট করে টিক চিহ্ন মারতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো লেখা আছে ক্রাশ অ্যান্ড ব্রিলিয়েন্স, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্মি অ্যান্ড অ্যানিমে। ঠিক আছে, তো আমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাবো গেমিং ভিডিও, মানে আমি গেমিং ভিডিও বানাবো তার জন্য আছে এখানটা গেমিং ভিডিওতে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তার জন্য মানে আমি যেটাইতে গেম খেলবো আর কি সেটাতে আমাকে এখানে ক্লিক করতে হবে। আমি গেমিং ভিডিও বানাবো তার জন্য এখানে গেমিং অপশানে ক্লিক করতে হবে। তো চলো গেমিং অপশানে আমি ক্লিক করে দিলাম, বাস আমার পুরো কাজটাই ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা সেভ অপশান আছে না সেভ অপশানে আমাকে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো আমার এখানে আর কোনো কাজ নেই। আমার যে কাজটা তার প্রথম অপশানটা কী হচ্ছে, যখন আমি ইউটিউব চ্যানেলটা বানাবো তখন নতুন একটা জিমেল অ্যাকাউন্ট আমাকে ক্রিয়েট করতে হবে। তারপরে আমাকে ইউটিউব অ্যাপে যেতে হবে, ইউটিউব অ্যাপে যাওয়ার পরে আমাকে গুগল ক্রোমে আসতে হবে, তাহলে পুরো সেটিংটা আমার পুরো কাজ কমপ্লিট হয়ে পুরো কাজটাই আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটা পুরোটাই আমি তোমাদেরকে কাজ কমপ্লিট করে দিলাম। আশা করছি তোমাদের এতটুকুটা কিচ্ছু প্রবলেম হবে না। ভিডিওটা যদি মন দিয়ে তোমরা দেখেছো তাহলে তোমাদের কোনো কিচ্ছু প্রবলেম হবে না। আমি তোমাদেরকে
কথা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম, কি আমি তোমাদেরকে বোঝালাম। যারা ভিডিওটা কেটে কেটে দেখেছো তাদেরকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু সব কিছু প্রসেস তোমরা জেনে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না, A to Z প্রসেস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা দেখে যদি তোমাদের এতটুকুটাও হলো উপকার এসেছে তাহলে প্লিজ একটা কমেন্ট করবে আর লাইক দিবে। ঠিক আছে, আর যারা নতুন আছে চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো আজকের মতন এতটাই, আবার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নতুন একটা ভিডিও আমি আনতে চলেছি। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।